আরে বাবা, এভাবে দুম করে বললে সবকিছু হয়ে যায় নাকি? না না, তুই আমার কথাটা শুন, তুই তো বলে দিয়ে খালাস, কার কি অবস্থা সেটা তো দেখতে হবে, আদৌ সবাই যেতে পারবে কিনা। তুই আমাকে 2 মিনিট দে, আমি তোকে জানাচ্ছি। আরে 2 মিনিট দে না বাবা, আমি তোকে জানাচ্ছি। উফ বাপরে। হ্যাঁ রে অরবিন্দ, ফিরে এলি যে? কি রে, তুই ফোনে কার উপর এত চোটপাট করছিলি? আর বলো না ছোট পিসি, আমার মাথাটা না একদম খারাপ হয়ে যাবে। কেন, কি হয়েছে? তোমার ছোট ছেলে মাঝে মধ্যে এমন চাপ দেয় না, আমাকে বাধ্য করলো অফিস থেকে বাড়িতে আসতে, জানো? কি আর কি বলবো, ছোট থেকে না ওই এরকম করে আমাকে মাঝে মধ্যে এমন সমস্ত কাজ করতে বলে, আমার মাথা কাজই করে না। ছাড়ে সব কথা, কি হয়েছে বল, অভি কি বলেছে? বাবু হুকুম করেছেন বাড়ির সবাইকে রেডি করে এক্ষুনি মাঠে নিয়ে যেতে হবে। বাবা মা আমরা কি এখন সবকিছু ফেলে মাঠে যেতে পারি না? শোন, তুই অভিকে বল, আমরা বাড়িতেই বসে বসে টিভিতে সবটা দেখবো। হ্যাঁ, না না, যাবো না বললে হবে না, যাবো না বললে হবে না। ও সবার টিকিট কেটে ফেলেছে, না করার কোনো জায়গায় নেই, সবাইকেই যেতে হবে একদম। এ আবার কি কথা? বাড়িতে এখনো রান্না বান্না হয়নি, বাবা মার কতগুলো কাজ আছে, সেসব ছেড়ে এখন আমরা মাঠে খেলা দেখতে যাব? কি যে বলিস তুই! আমি কোথায় বলছি ছোট পিসি, আমি বলছি নাকি অভি বলছি? আমার কি মনে হচ্ছে জানো, ও আসল মনে হয় চাইছে গ্যালারিতে বাড়ির সবাইকে জড়ো করতে। আচ্ছা, কিন্তু কেন? উমা খেলবে বলে? অভিটারও মাথা খারাপ। আচ্ছা, আমরা শুধু ওকে গিয়ে চেয়ার আপ করার জন্য কি এখন সব কাজকর্ম ছেড়ে মাঠে বসে থাকলে চলবে? আমি জিজ্ঞেস করেছিলাম বড় মা, ও কিছু বললোই না আমাকে শুধু বললো, অরবিন্দ তুই বাড়ির সবাইকে রেডি করে এক্ষুনি মাঠে নিয়ে আয়। আর আমি যদি না নিয়ে যাই না তোমাদের, ও নিজেই চলে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে, তারপরে আমাকে প্রচুর বকাবকি করবে। আমি প্লিজ বকা খেতে চাই না, তোমরা একটু রেডি হয়ে নাও, আমি গাড়ি বের করতে বলছি, কেমন? শোন, কি ব্যাপার অরবিন্দ, গাড়ি কাকে জিজ্ঞেস করে বের করছিস? না আমি না মানে বুঝতে পারছি, অভি ডেকেছে সবাইকে চিয়ার করার জন্য খেলায়, তো ছোটকারা তো ওখানে আছে, সবার যাওয়ার কি দরকার? আমরা তো বাড়িতে বসে খেলা দেখতে পারি। হ্যাঁ, না মানে অভি আমাকে বললো যে বাড়ির সবাইকে নিয়ে মাঠে যেতে, মানে আপনি যদি যেতে না চান তাহলে আমি। আমার মনে হয় অভি যখন এত করে বলছে তখন আমাদের যাওয়াটা উচিত। আসলে অভি তো জানি যে বাবা মার মাঠে যাওয়াটা কতটা অসুবিধার, তারপরেও যখন বলছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটাই তো আমি জানতে চাইছি, গুরুত্বপূর্ণ কারণটা কি? আমি ঠিক জানি না দাদা, অভি তো আমাকে কিছু বলেনি, তবে এমনটা হতে পারে সবাই মিলে মাঠে গেলে হয়তো জানতে পারবো কেন ডেকেছে। বেশ, তাহলে আমি ওকে গিয়ে বলি একবার। আমিও বাবা মাকে বলছি রেডি হতে। অনি, তুইও ঈশিতাকে বল। দাদা আমি তাহলে একটু সোমাকে তৈরি হতে বলি, আপনি যদি যান তাহলে। বাড়ি শুদ্ধ সবাইকে যেতে বললো কেন? ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। কেন জানি না মনে হচ্ছে মাঠে অন্য কোনো খেলা দেখানোর প্ল্যান করেছে অভি, কিন্তু কি খেলা? ম্যাডাম, ক্যাপ্টেন হিসেবে আজকে আপনার প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ, তো বাংলাদেশকে আপনি কতটা কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন? আমার মতে প্রতিপক্ষ দুর্বল বা কঠিন হয় না, আমি মনে করি আমি নিজেই নিজের প্রতিপক্ষ। আমি যদি ভালো খেলি তাহলে আমার টিম ভালো খেলবে, আর আমি যদি খারাপ খেলি তাহলে প্রতিপক্ষ ভালো হয়ে যাবে।
ভুলে যাবেন না, আমি আলিয়া বোস। আমি কখনোই আমার প্রতিপক্ষকে ভালো হওয়ার সুযোগ দিই না। ক্রিকেটের ইতিহাসে আজ এই প্রথমবার দুই জা একসঙ্গে ভারতের হয়ে খেলতে চলেছেন। আলিয়া বোস, উমা আচার্য, আপনাদের জুটে কি আজ ভারতের জন্য জয় ছিনিয়ে আনতে পারবেন? এই নিয়ে আপনি কতটা আশাবাদী? আশেপাশে তো অভিদের কাউকে দেখছি না, তার মানে এতক্ষণে বাবার মৃত্যু সংবাদ পেয়ে উমা সেখানে ছুটেছে। তাহলে এ যাত্রায় আর উমার ইন্ডিয়ার জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামা হলো না। বলুন কিছু ম্যাম, বলুন। আসলে ইচ্ছে তো সেটাই ছিল, আমরা দুই চা কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়ার হয়ে খেলবো এবং ম্যাচ জিতিয়ে বাড়ি ফিরবো। কিন্তু কিন্তু তোমার মনের ইচ্ছা কি আমি অপূর্ণ রাখতে পারি আলিয়া? আমাদের ক্যাপ্টেন, আমার জা আলিয়ার আশা নিশ্চয়ই পূর্ণ হবে। আমরা দুই জা কাঁধে কাঁধ মিলিয়েই খেলব, ম্যাচ জিতবো, তারপর মাঠ ছাড়বো। কি হলো আলিয়া, আমাকে দেখে এত অবাক হচ্ছে যে? শুধু তুমি না, কাকাবাবুও দেখছি আমাকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিন্তু কেন বলো তো? মানে আমার তো আজ এখানেই থাকার কথা ছিল, তাই না? সামনে তাকাও, ছবি উঠছে তো। তোমার মুখ থেকে তো হাসি উড়ে গেল। হাসো, ছবি উঠছে তো। আজ আপনারা দেখবেন মাঠে কেমন 4-6 মারি। মাঠে ঝড় তুলবো আজকে আমি, আর সেই ঝড়ে যে কত কিছু উড়ে যাবে তার কোনো ধারণাই নেই আপনাদের। শুধু আপনারা থাকবেন আর আপনাদের হাতের এই ক্যামেরাগুলো সাথে রাখবেন। এই ক্যামেরা আজকে অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে। কথা দিলাম, কাউকে হতাশ করব না। উমা কি বলল? সাক্ষী, ঝড়, কিছুই তো বুঝতে পারলাম না। ওর চোখ মুখও জানি কিরকম অন্যরকম লাগছে। ও কি এইসব কথা ক্রিকেট খেলার ব্যাপারে বলল নাকি? ড্যাড, উমা এখানে কি করে এলো? ওর তো এখন বাবার মৃতদেহ নিয়ে শ্মশানে থাকার কথা। সেটা তো আমিও বুঝতে পারছি না কি করে এলো। হতে পারে উমা এখনো খবরটা পাইনি, চিন্তা করিস না, খবরটা পেলেই ও মাঠের বাইরে চলে যাবে। আরে আমার লোকেরা কনফার্ম নিউজ দিয়েছে যে সুনন্দ দাস সুনন্দ স্যার, স্যার আমরা আপনার জন্য ওয়েট করছি। আসুন স্যার, আসুন।
আলিয়া কোচ স্যার ডাকছে, চলো। হ্যাঁ আরে চলো, টস শুরু হবে, যেতে হবে তো। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব মানে? এসব তুমি কি বলছো আলিয়া? টস হবে, চলো। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট ক্রীড়া মন্ত্রী শ্রী সঞ্জয় বোস মহাশয়। উনি দুই দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করে তাদের শুভ কামনা জানিয়ে আজকের ম্যাচের উদ্বোধন করতে চলেছেন। উফ, চোখ বন্ধ করলেই যেন ওই সুনন্দ দাসের মুখটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু লোকটা বেঁচে গেল কি করে? আমার লোকটা যে চেক করে বলল, তাহলে কি বলল? কি করে এত বড় ধোঁকাটা সুনন্দ দিল? এখনো কি করবে কে জানে। আচ্ছা, প্রমাণগুলো তো আমার লোক আমাকে এনে দিয়েছিল, তার মানে ওর কাছে তো এখন কোনো প্রমাণই থাকার কথা নয়। তাহলে লোকটা হাসছিল কেন? কেন হাসছিল সুনন্দ? না না, চুপ করে বসে থাকার লোকও নয়, কিছু না কিছু একটা ও নিশ্চয়ই করবে, কিন্তু কি করবে? এই পিউ, অমৃতা এলো না? বাবা, আজকে ওর দুই বৌমা খেলছে, ও কোথায় এলো না কেন? আর বলবেন না দিদি, বড় বৌদি তো আসতে চেয়েছিল কিন্তু আসতে পারলো না। কিন্তু কেন? আরে অভি তো সবাইকে নিয়ে মাঠে আসতে বলেছিল, তো বৌদি কেন এলো না? আরে বাবা, বড় বৌমা কি করবে বল দেখি। কেন বাবা? তুই জানিস না তোর মায়ের পায়ে ব্যথা? ও আচ্ছা, ও বাড়ি থেকে ইটে উঠোনটা পর্যন্ত যেতে পারে না, সেই মানুষটাকে বাড়িতে একা রেখে দিয়ে বড় বৌমা এখানে চলে আসবে? না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই জন্যই বড় বৌমা আসতে পারেনি। বুঝতে পেরেছি। আমি তো থাকতে চেয়েছিলাম মায়ের কাছে, আমি বললাম বড় বৌদি তুমি এসো, আমাকে বললো যে মাঠে দেখার থেকে বাড়িতে বসে খেলা দেখা ভালো। আরে ছোট কোকা। হ্যাঁ বাবা। এই অভি দাদু ভাই যে আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে এইভাবে টেনে আনলো মাঠে, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য? না তো বাবা, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আমি জানি না এই মধ্যে উদ্দেশ্য বা কারণ কি বা থাকতে পারে বলো তো। দেখো বাবা, তোমার দুই নাত বউ আজকে দেশের হয়ে খেলছে, এটাই তো সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় কারণ হতে পারে। তুমি আজকে সেলিব্রিটি বাবা, সেটা ভাবো।
হলো কাকাবাবু? আপনার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে। কিছু দেখে ভয় পেয়েছেন নাকি? ভয়? কিসের ভয়? এনিওয়ে, ভালো করে খেলো। হ্যাঁ, সে তো ভালো খেলবই, দারুণ খেলা হবে আজ। আপনি কিন্তু খেলা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। তোমার কথাগুলোর কি অন্য কিছু মানে আছে, নাকি আমি ভুল বুঝছি? মামনি, আমার যেন কিরকম একটা সন্দেহ হচ্ছে, কিচ্ছু ঠিক লাগছে না। আমিও তো সেটাই ভাবছি ড্যাড, লোকটা বেঁচে গেল কিভাবে? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু এখন তো আর কিছু করার নেই। আগে এখান থেকে বেরোই, তারপর দেখছি। এনিওয়ে, তুই ভালো করে খেলিস। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ড্যাড। এবার আমি মাননীয় মন্ত্রী শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, প্লিজ স্যার। বন্ধুগণ, আজকের এই আন্তর্জাতিক ম্যাচে আপনারা যে আমাকে প্রধান অতিথি করে নিয়ে এসেছেন, এর জন্য আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের এই ম্যাচে আসতে পেরে আমি সত্যি খুব খুশি, আরো বেশি খুশি কারণ এই ম্যাচে আমার মেয়ে আলিয়া বোস সে দেশকে নেতৃত্ব দিচ্ছে। বন্ধুরা, আজ আমি একজন গর্বিত পিতা। জানেন তো, আমার মেয়ে আমার আদর্শে অনুপ্রাণিত। ও তো বলে ঠিক আমি যে পথে চলেছি ও সেই পথেই চলবে। ও তো হ্যালো হ্যালো আপনি এমনটাই চেয়েছিলেন তো? আমি 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 সব কাজ করে দেবো, কিন্তু আমার টাকাটা দেবেন তো? টাকা না পেলে অপারেশনটা হবে না, আমার আমার বউটা মরে যাবে। দেবো দেবো দেবো। এ তো মিস্টার সঞ্জয় বোস। ওয়ান্ডারফুল। এই লোকটাই তো আমি চেয়েছিলাম।
তো শুনুন দাদা, মাছের পিচ বাড়াতো। আচ্ছা শুনুন, যা বলবো একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে হবে আপনাকে, ঠিক আছে? আমার মেয়ে এক্ষুনি চলে আসবে, সে এসে আপনাকে সব বুঝিয়ে দেবে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা এত দেরি করলি কেন? আমি চিন্তা করছিলাম। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। তুই যদি এই ভিডিওগুলো না তুলতিস তাহলে আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারতাম না যে সঞ্জয় বোস কি সাংঘাতিক একটা মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এসব কি হচ্ছে? কি চলছে এসব? কি ব্যাপার আমি বুঝতে পারছি না, এসব কি? নমস্কার, আমি সুনন্দ দাস। এখানে যারা পুরনো মানুষজন আছেন তারা অনেকেই হয়তো আমাকে চেনেন। হ্যাঁ, আমি এই মাঠের পিচ কিউরেটর ছিলাম। আপনারা শুনেছেন বা জানেন অনেক বছর আগে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। ক্রীড়ামন্ত্রী সঞ্জয় বোসের চক্রান্তে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল এবং মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার আগে আপনাদের জানতে হবে যে আমাকে মেরে ফেলার চক্রান্ত কেন করা হয়েছিল।